বন্ধুরা, চৈত্র মাস পড়ে গেছে। আর চৈত্র মাস পড়ে যাওয়া মানেই সবার মনে একটা প্রশ্নই দানা বাঁধতে শুরু করছে, এবার কি হবে কৃষ্ণনগরের বারোদলীয় মেলা। কেননা বিগত দিনগুলিতে আমরা দেখেছি কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রাজা সোমেশচন্দ্র রায় তার দেহ রেখেছেন হৃদরোগজনিত কারণে। তাছাড়া তার বয়সও হয়ে গেছিল মৃত্যুকালের ৭৭ বছর। তো এখানে একটা প্রশ্ন সবার মনে দানা বাঁধতে শুরু করেছে, যেহেতু এনারা সনাতনী হিন্দু বংশের লোক, তো সেই হিসাবে সনাতন ধর্ম অনুসারে এনাদের এখন চলছে কাল অসহ্যের সময়। শ্রাদ্ধ শান্তির সমস্ত কাজ মিটে যাওয়ার পরেও রাজবাড়িতে 1 বছর ধরে কোনো রকম পূজা অর্চনা হবে না, এটাই সনাতন রীতি অনুসারে নিয়ম। আর রাজবাড়ির অঙ্গনের এই বারোদলের মেলা তো রাজবাড়ির এই পূজার উপরেই ডিপেন্ডেন্ট। তাহলে কি রাজবাড়িতে বারোদলের উৎসবও হবে না এবং সেই সাথে বারোদলের মেলাও হবে না? যদি হয়ও তাহলে কি হবে এবং কেমনভাবে বা হবে, সেই সমস্ত বিষয় নিয়েই থাকছে আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে। ট্রাভেল সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য এবং ট্রাভেলের সঙ্গী হওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, কৃষ্ণনগরের বারোদলের মেলা শুরু হয়েছিল শুধুমাত্র পূজার জন্য নয়, কৃষ্ণনগর সহ আশেপাশের বিভিন্ন স্থানকে অর্থনৈতিকভাবে আরও সাবলীল করে তোলার জন্য। আর সে বিষয়টাকে মাথায় রেখে কাউকে নিরাশ না করে এত কিছুর পরেও অবশেষে কিন্তু কৃষ্ণনগরে বারোদলের মেলা অনুষ্ঠিত হচ্ছে। দিন তারিখও ঘোষণা হয়ে গেছে, অর্থাৎ এই বছরও হবে বারোদলের মেলা। আগামী 25শে মার্চ বাংলা 10ই চৈত্র এই বছর অর্থাৎ 2026 সালের এই বারোদলের মেলার শুভারম্ভ হতে চলেছে। এবং যতটা আভাস পাচ্ছি, প্রতি বছর ঠিক যেভাবে যে রূপে বারোদলের মেলা অনুষ্ঠিত হয়, এছাড়া বারোদলের মূর্তি বসে রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে, সে সমস্ত কিছু দৃশ্যই আমরা দেখতে পারবো এই বছরের বারোদলের মেলাতেও। তবে হয়তো সেখানে উপস্থিত থাকবেন না রাজবাড়ির কেউ। প্রতি বছর যেরকম রাজবাড়ির রানীমার হাত থেকে প্রসাদ বিতরণ হয়, এবছর হয়তো সেই রকম কোনো দৃশ্য আমরা রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে দেখতে পারবো না। এই সকল কিছু দায়িত্বই হয়তো রাজবাড়ির পুরোহিত অথবা অন্য কারোর হাতে থাকতে পারে। এবার তোমরা হয়তো অনেকে ভাবতে পারো, হিন্দু সনাতনী রীতি অনুসারে বাড়িতে কেউ মারা গেলে 1 বছরে তো কোনো মঙ্গলানুষ্ঠান করা উচিত নয়, তাহলে রাজবাড়ির প্রাঙ্গণে বা রাজবাড়ির এই মন্দিরে বারোদল উৎসব এবং সেই সাথে বারোদলের মেলা কিভাবে সম্ভব। তো প্রথমে ছোট্ট করে জানিয়ে রাখি, এই বারোদলের মেলার শুভ সূচনা করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। আর তারপরে ধীরে ধীরে 250 বা তারও বেশি বছর পার হয়ে গেছে। রাজবাড়িতে অনেক পুরুষই বা অনেক মহিলাই মারা গেছে, কিন্তু বন্ধ হয়নি এই বারোদলের মেলা কোনো বছরের জন্যই। রাজবাড়ির পুরোহিতদের তত্ত্বাবধানে এই মেলাকে কোনো না কোনোভাবে অনুষ্ঠিত ঠিকই করা হয়েছে। কেননা দেখো, এই বারোদলের অনুষ্ঠান শুধুমাত্র রাজবাড়ির কোনো ধর্মীয় রীতি বা ধর্মীয় অনুষ্ঠান নয়। প্রথমেই এই মেলা শুরুর কারণটা বুঝতে হবে, যেটা ভিডিওর প্রথম দিকেই আমি বলেছি। কৃষ্ণনগর সহ আশেপাশে মানুষজনদের অর্থনৈতিক সমৃদ্ধি, এটাই ছিল প্রধানত বারোদল মেলার শুরুর প্রধান কারণ। এবার কোনো ক্রমে যদি এই বারোদলের অনুষ্ঠান অনুষ্ঠিত না হয় এবং রাজবাড়ির প্রাঙ্গণে কোনো লোক না আসে, তাহলে রাজবাড়ির প্রাঙ্গণে এই উদ্দেশ্যে যে মেলা বসে তাদের কিন্তু প্রচুর লস হবে। কেননা এই বারোদল উৎসব বা বারোদলের মেলাতে শুধুমাত্র কৃষ্ণনগরবাসী আসে না, দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এই কৃষ্ণনগর বারোদলের মেলাতে নিজেকে অংশগ্রহণ করানোর জন্য। যার জন্য মেলার দিনগুলি একটি অর্থনৈতিক প্রাঙ্গণে বা অর্থনৈতিক সমৃদ্ধির হাবে পরিণত হয় এই রাজবাড়ির প্রাঙ্গণ। এবার বারোদলের অনুষ্ঠান যদি অনুষ্ঠিত না হয়, তাহলে শুধুমাত্র মেলা দেখার জন্য অনেক লোকই এখানে আসবে না। বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা এখানে আসে তারা কিন্তু এখানে আসতে চাইবে না শুধুমাত্র মেলা দেখার জন্য, কেননা এরকম মেলা তাদের স্থানগুলিতেও হয়ে থাকে। কিন্তু বারোদলের যে অনুষ্ঠান সেগুলো অনুষ্ঠিত হয় না, সেই অনুষ্ঠান দেখতেই অনেকে এখানে আসবে। তাছাড়া বছরের মাত্র 3টি সময়ে এই রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে, তার মধ্যে এই বারোদলের মেলা একটা অন্যতম সময়। বর্তমানে তো রাজবাড়ির যে মাঠটি ছিল, যে মাঠে অবাধে প্রবেশ করা যেত এবং মানুষ ঘুরে ঘুরে দেখতে পারত, মাঠ থেকে রাজবাড়ির গেট সহ যতটা দেখা যায় সেই অংশগুলিকে, কিন্তু বর্তমানে সেখানেও অবাধে প্রবেশ একরকম নিষিদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণরূপে ঘিরে দেওয়া হয়েছে রাজবাড়ির এই মাঠটিকেও। এজন্য অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত এই কৃষ্ণনগর রাজবাড়িতে আসেনি, তারা অপেক্ষা থাকে কৃষ্ণনগর বারোদলের মেলা অনুষ্ঠিত হবে, সে সময় কৃষ্ণনগরের বারোদলের মেলা দেখব এবং সেই সাথে রাজবাড়িতেও প্রবেশ করব। তবে কোনো রকমে যদি বারোদলের মেলা অনুষ্ঠিত না হয়, তাহলে কিন্তু তাদের অধিকাংশই আর এখন এই মুহূর্তে বারোদলের মেলার সময় ঠিক যেভাবে ভিড় করে সেইভাবে ভিড় করতে চাইবে না। ক্যাজুয়ালি দূর থেকে মানুষ যেভাবে রাজবাড়ি থেকে দেখে চলে যায়, ঠিক সেইভাবেই অল্প কিছু সংখ্যক মানুষ আসবে। তাছাড়া কৃষ্ণনগর বা তার আশেপাশের মানুষজনদের অর্থনৈতিক সমৃদ্ধি নয়, এই বারোদলের মেলা করিয়ে
রাজবাড়িরও হয় অর্থনৈতিক সমৃদ্ধি। রাজবাড়ির এই মেলা প্রাঙ্গণে বা রাজবাড়ির এই প্রাঙ্গণে মেলা করিয়ে রাজবাড়ি একটা মোটা টাকা উপার্জন করে থাকে এই সময়ে। এই টাকাটিও তারা পাবে না, যার ফলে এখানে দোকান দেওয়া মানুষজনের অর্থনৈতিক সমৃদ্ধি তো হবেই না যদি মেলা না হয়, সেই সাথে রাজবাড়ির ভাড়ারেও টান পড়বে কিছুটা। তো এই সমস্ত সমস্যার সমাধান একটাই, রাজবাড়ির সদস্য মারা গেছে ঠিক আছে, কিন্তু অন্য কোনো উপায়ে অন্ততপক্ষে মেলাটা করানো হোক। এতে রাজবাড়ির কোষাগারও ফুলে ফেপে উঠবে, সে সাথে অর্থনৈতিক সমৃদ্ধিশালী হবে এখানে দোকান দেওয়া মানুষজনরাও। আর হচ্ছেও ঠিক তাই, রাজবাড়িতে এবছরও অনুষ্ঠিত হবে 12 দলের মেলা। এমনকি 12 দলের অনুষ্ঠানও আমার মনে হয় অনুষ্ঠিত হবে। এমনকি যে মূর্তিগুলি এখানে এনে পূজা করা হয়, সেই মূর্তিগুলিকেও এখানে এনে পূজা করা হবে যথারীতি যথা নিয়ম অনুসারে। শুধুমাত্র হয়তো রাজবাড়ির কোনো সদস্যকে আমরা এই বছরের জন্য মেলা প্রাঙ্গণে বা রাজবাড়ির এই মন্দির প্রাঙ্গণে দেখতে নাও পেতে পারি। তবে মেলা যে হচ্ছে এই ব্যাপারটা সম্পূর্ণরূপে কনফার্ম, কেননা অলরেডি সেখানে দোকানপাট বসা শুরু হয়ে গেছে। বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের সামগ্রী থেকে শুরু করে ফুড স্টল, বুক স্টল, আরও যে যে ধরনের স্টল এই মেলাতে বসতে দেখা যায়, প্রায় বলতে গেলে সমস্ত ধরনের স্টলই কিন্তু এখানে আসা শুরু হয়ে গেছে। তাদের দোকানের স্ট্রাকচার বানানো তারা শুরু করে দিয়েছে। এমনকি এন্টারটেনমেন্টের সামগ্রীগুলো তো তাদের কাজকর্ম একেবারে শেষের পর্যায়ে নিয়ে গেছে। আর অল্প কিছু কাজ কমপ্লিট করা হয়ে গেলেই তাদের এন্টারটেনমেন্টের সামগ্রী সম্পূর্ণরূপে ফিট হয়ে যাবে মানুষকে এন্টারটেন করার জন্য। তো আবারও জানিয়ে দিই, এই বছর অর্থাৎ 2026 সালে ইংরেজি 25শে মার্চ, বাংলা 10ই চৈত্র অনুষ্ঠিত হচ্ছে রাজবাড়ির এই প্রাঙ্গণে 12 দলের মেলা। ঠিক প্রতি বছর যেভাবে অনুষ্ঠিত হয় একই রকমভাবে। এমনকি 12 দলের মেলার সময় যে মূর্তি পূজনগুলো রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে হয়ে থাকে, সেই মূর্তি পূজনগুলিও হবে, এটা 80% বলা যায়। শুধুমাত্র সম্ভবত সেই সময় উপস্থিত থাকবে না এই রাজবাড়ির সাথে কানেক্টেড আছে এমন কেউ। তবে এই ব্যাপারে সাধারণ মানুষের, মানে আমার আপনার মতো সাধারণ মানুষের কি অভিব্যক্তি, সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম রাজবাড়ির এই 12 দলের মেলার প্রসঙ্গ নিয়ে, সেখান থেকেই এই তথ্যগুলি কালেক্ট করা। তো সেখানে অনেকেই বলছে কাল অসহ্যে বাড়ির পূজা কখনো বন্ধ হয় না। ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন 1 বছরের অসহ্য শুধুমাত্র যিনি মারা গেছেন তার সন্তান ও স্ত্রীর হয়, আর কারণ না। এ ব্যাপারে আপনারা কমেন্ট করে জানাবেন, এ ব্যাপারটা আমি সম্পূর্ণরূপে অবগত নই। একজন আবার বলছেন লৌকিক পূজা কখনোই অসহ্যের কারণে বন্ধ করা উচিত নয়। অসহীন সপিণ্ড গুরু বা পুরোহিত নামে সংকল্প করে সমস্ত পূজার আয়োজন করা হলেও হতে পারে। কেউ কেউ সেখানে এটাও লিখেছেন যে এর আগে রাজ পরিবারের কেউ কি মারা যায়নি, সেবার কি পুজো বন্ধ ছিল? অবশ্যই এ ব্যাপারে ঐতিহাসিক তথ্য দেখে নেওয়া দরকার। কেউ কেউ এটাও লিখেছেন মেলাতে সাধারণ ব্যবসায়ীদের কিছু ইনকাম হয়, কাল অসহ্য রাজা জমিদারদের পুজো বন্ধ হয় না। কুলপুরোহিত বা গুরু এ ব্যাপারে সংকল্প করতে পারেন। তাছাড়া রাজবাড়ির নাট মন্দির বাসস্থানের অংশীভূত নয়, অনেক শুভানুষ্ঠানের আগে বার্ষিক কাজও করে নেওয়ার বিধান আছে। এছাড়া অনেকে লিখেছে মন্দিরের প্রতিষ্ঠিত পুজো কখনোই বন্ধ হয় না। অবশ্যই এই পুজোতে যাদের কাল অসুস্থ থাকে তারা ছুতে পারে না, তাদের নামে সংকল্প হয় না, তবে পুজো কখনো বন্ধ হতে পারে না। রইল উৎসব মেলা, এটা একান্তই নিজস্ব ব্যাপার, যেহেতু ঐতিহ্যবাহী এবং একটি মেলা, তাতে বন্ধ হওয়ার কোনো কারণই নেই। যে মানুষটা গেছে সেটা কালীন নিয়ম, সবাইকে একদিন চলে যেতেই হবে, আগে অথবা পরে। তার জন্য অন্যদের এই আনন্দ থেকে কখনো বঞ্চিত করাটা ঠিক নয়। তাদের পরিবারের লোকজনদের ইচ্ছে না থাকলে যোগ নাই বা দিতে পারেন। কেউ কেউ আবার এটাই বলছেন ভাই ওখানে একটা বিরাট মেলা হয় যেখান থেকে প্রচুর মানুষের প্রচুর অর্থ উপার্জন হয়, তাই অসহ্য বলে এই মেলাটিকে বন্ধ করা কোনো রকমই উচিত নয়। অনেকে বলছে 100% সমান্তরাল হলো মেলা বসে দেখে সত্যি আমি খুবই অবাক হয়েছি এবং ভালো লাগছে। অনেকে আবার দেখছি এটা নিয়েও চিন্তিত হয়ে পড়ছে। মেলা জিনিসটা সম্পূর্ণ আলাদা, তবে জগদ্ধাত্রী আর দুর্গাপুজোর সময় কি করবে সেটা একটু ভেবে দেখতে হবে। কেউ কেউ তো আবার সরাসরি ট্রোল করে বসেছে, রাজা মরেছে তো কি হয়েছে, মেলা থেকে প্রায় 15 লক্ষ টাকা উপার্জন হচ্ছে, তো বড়লোকদের ব্যাপারটাই আলাদা। কেউ কেউ আবার এটাই বলছেন এই রাজবাড়ি নিজেদের আখের গোছানো ছাড়া আর কিছুই বোঝে না। কানা ঘুষে শোনা যাচ্ছে অমৃতা দেবী নাকি এবার ভোটে দাঁড়াবেন, তাই ভোটের আগে জনসংযোগের প্রয়োজন, এই সুযোগ তিনি কোনো রকমে হাতছাড়া করবেন না। আবার ভোটের ময়দানে দাঁড়িয়ে উনি নাকি হিন্দু ধর্ম নিয়ে বড় বড় কথা বলে ভোট ভিক্ষাও পর্যন্ত করবেন, এটাও লিখেছে অনেকে। কেউ কেউ এটাও লিখেছেন রাজবাড়ির এই উৎসব কখনোই বন্ধ হওয়া উচিত নয়, কেননা এই উৎসব রাজবাড়ি কেন্দ্রিক হলেও এই উৎসব নদিয়া জেলার। তো আরও অনেক রকম মন্তব্য এসেছে এ ব্যাপারে, যার কোনোটা রাজবাড়ির পক্ষে তো কোনোটা রাজবাড়ির বিপক্ষে। এ ব্যাপারে আপনার অভিমত কি? দেখুন, রাজবাড়ির 12 দলের মেলা অনুষ্ঠিত হচ্ছে এই বছর, এটা তো কনফার্ম, কিন্তু এই অনুষ্ঠানটা কি হওয়া উচিত কি অনুচিত সেটা কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য করে জানাবেন, এবং হলেও কেন হওয়া উচিত, না হলেও কেন হওয়া উচিত নয় সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।
সেই সাথে ভ্রমণমূলক বিভিন্ন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল ম্যাজিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি একটি নতুন সিরিজ চালু করতে চলেছি, খুব শীঘ্রই আসছে সেই চমক।